কেমন দারুণ না? বলেছিলাম না হাড় ছাড়া মাংস। সত্যিই কিন্তু এটা দারুণ। জয় গুরু। আমি মামুন। মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু আবার আর একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। হাড় ছাড়া মাংস। আমি যেভাবে এই রেসিপিটা করছি তোমরা একবার হলেও এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। যে যার থালা কিন্তু একেবারে চেটেপুটে খেয়ে উঠে যাবে, তাই না? আর আমাদের বাড়িতে কিন্তু স্পেশালি আমার ছেলে এই রেসিপিটা এত ভালো খায়, ওকে মাছ মাংস না দিলেও হবে এমন অবস্থা। ওকে 3 টাইম করে দাও, তবুও ও খেয়ে উঠে যাবে, কোনো কথা বলবে না। তোমরা একবার করে দেখো কিন্তু বাড়িতে কে কেমন খায়। চলো তাহলে দেখাই তোমাদেরকে আমি এই হাড় ছাড়া মাংসটা কিভাবে রান্না করি। আর এই রান্নাটা তোমরা কে কেমন ভাবে করো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। চলো তাহলে দেখাই কিভাবে কি আমাদের লাগছে সয়াবিন। এই দেখো, এই রান্নাটা করবার জন্য আমাদের আরো লাগছে সর্ষের তেল, নিয়েছি কিছুটা দই, লবণ, এখানে আছে জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার আর হলদি পাউডার। আর নিয়েছি গরম মশলা। আমাদের ফোড়নের জন্য লাগছে গরম মশলা, তেজপাতা আর জিরা কটা। আমাদের লাগছে কর্ন পাউডার। যে সয়াবিনটা আছে সেটাকে ম্যারিনেট করার সময় কিছুটা কর্ন সবজির মধ্যে নিয়ে নিয়েছি আমরা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু সুন্দরভাবে কেটে নিয়েছি কিন্তু মাঝারি। আর আমাদের লাগছে আদা, কাজু বাদাম, টমেটো। আমরা এই সবগুলোকে দিয়ে একটা পেস্ট তৈরি করে দেখো, আমরা কিন্তু পেস্টটা রেডি করে নিয়েছি। কাজু, আদা আর টমেটো। এই দেখো, কড়াইটাকে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আমরা সয়াবিনটাকে সেদ্ধ করে নামিয়ে নেব। সয়াবিনগুলো দিয়ে সেদ্ধ করে দেখো, সয়াবিনগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করবার সময় আমরা সামান্য একটু লবণ দিয়ে দেব। এই দেখো, সেদ্ধ করবার সময় সামান্য একটু লবণ ফেলে দিচ্ছি। ভালোভাবে সয়াবিন থেকে জলটা চেপে বার করে দেব হাত দিয়ে, তারপরে রেডি করে ফিরে আসছি। দেখো, সয়াবিনটা থেকে জল ঝরিয়ে কিন্তু রেডি করে নিয়েছি, একদম জল নেই এর মধ্যে, সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন দেখো এর মধ্যে কি কি দিয়ে ম্যারিনেট করব। এই দেখো, আমরা নিয়ে নিয়েছি সয়াবিন, এর মধ্যে দিয়ে দেব কিছুটা দই, দিয়ে দিচ্ছি হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার, সামান্য পরিমাণ জিরা পাউডার, আর দেব অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কর্ন পাউডার। বেশি দরকার নেই, দুই তিন চামচ দিলেই হবে। এখন ভালোভাবে মাখিয়ে নেব। অনেকে কিন্তু সয়াবিনের তরকারিটা পছন্দ করে না, তাদের যদি এইভাবে রান্না করে দাও তাহলে কিন্তু সহজেই খেয়ে নেবে। মাখা হয়ে গেছে, এখন 2-3 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। এদিকে আমাদের কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা গরম হোক, ফিরে আসছি। এই দেখো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমাদের সয়াবিনগুলো। মাখানো সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে সবটা দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর করে লাল লাল করে ভেজে তুলবো। ভাজা হোক, ফিরে আসছি। দেখো, সয়াবিনটা কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন নামিয়ে নেব। দেখো, আমরা নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমরা এখন ভাজা করে নেব আমাদের কেটে রাখা আলুগুলি। আগে লাল লাল করে ভেজে তুলবো। সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে ফুলকপি কটাকেও ভাজা করে নেব এই তেলের মধ্যেই। চলো, লাল লাল করে ভাজা হতে থাকুক,
ফিরে আসছি। দেখো আলুগুলো কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই কিন্তু আমরা কফিগুলোকে ভাজা করে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলদি পাউডার, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব ফুলকপিগুলোই দিয়ে দেবো। সুন্দর করে লাল লাল করে ভাজা করে ফিরে আসছি। এই দেখো সুন্দরভাবে কিন্তু লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো একে একে। এই তেলের মধ্যেই আমরা বাকি রান্নাটা করে নেব। আগে এই তেলের মধ্যেই দিয়ে দেব আমাদের এই ফোড়নগুলি, গরম মশলা, তেজপাতা আর জিরা দিয়ে দিচ্ছি। ভালোভাবে লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আমাদের পেস্টটুকু, যে পেস্টটা আমরা করে রেখেছি। লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। এখন এই পেস্টটুকু দিয়ে দিচ্ছি। এই পেস্টটা বেশ একটু গাঢ় ছিল, তাই এর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে তারপরে দিচ্ছি। ভালোভাবে পেস্টটা কষাতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যখন সয়াবিনটা ভাজা করেছিলাম তখন কিন্তু তার মধ্যে লবণ দিয়েছিলাম, সেই হিসাবে তোমরা বাদ বাকি লবণটা দেবে। দিয়ে দিচ্ছি হলদি পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, আর দেব জিরা পাউডার। এবার ভালোভাবে মশলাটাকে আমরা কষাবো। মশলাটা এতটাই কষাতে হবে যে মশলার থেকে যেন তেলটা আলাদা হয়ে যায়, না হলে কিন্তু তরকারিতে কোনো স্বাদ আসবে না। কষানো হোক, ফিরে আসছি। এই দেখো মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে এসছে, দেখো তেল দেখা যাচ্ছে। আর কিছু সময় হবে, হতে থাকুক, ফিরে আসছি। এই দেখো মশলাটা কিন্তু আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে, পুরো তেলটা উপরে এসে গেছে। এতে কিন্তু এমন বেশি তেল দেওয়া নেই, তবু মশলাটা কষানো ভালো হয়েছে করে তেলটা উপরে পুরো ভেসে উঠেছে, দেখেছো? এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলু আর ফুলকপি, একে একে দিয়ে দেবো। কিছু সময় আলু আর ফুলকপি দিয়ে কষানোর পরে দেব আমাদের সয়াবিন গুলো। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে আমাদের ভেজে রাখা সয়াবিন গুলি। ভালোভাবে কষাবো। দেখো আমাদের কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল কিছুটা। অনেক বেশি জলের দরকার নেই, কারণ আমরা মাখা মাখা করব তরকারিটা, অনেক বেশি পাতলা ঝোল করব না। তরকারিটা ফুটতে থাকুক, ফিরে আসো। আমাদের তরকারি কিন্তু ভালোভাবে ফোটা শুরু করে দিয়েছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, হতে থাকুক। এই দেখো রান্নাটা কিন্তু মোটামুটি আমাদের হয়ে এসছে, দেখতেই পাচ্ছ গাঢ় গাঢ় হয়ে গেছে কিন্তু ঝোলটা মোটামুটি। আর 2-3 মিনিট রাখবো। আলু কফি সব কিন্তু গলে গেছে, কিন্তু ভেঙে চুরে যায়নি, দেখেছো তো কেমন দারুণ, তাই না? এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। অনেক বেশি দরকার নেই, কারণ এর মধ্যে আমরা গোটা গরম মশলা কিন্তু দিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এই সময় আঁচটাকে কিন্তু একটু কম করে দেব, না হলে ঝোলটা পুরো ঝট করে শুকিয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, গ্যাসটাকে অফ করে। তারপরে নামিয়ে দেব। চলো এবার তাহলে নামিয়ে দিই। দেখো তরকারিটা এমনি দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? এটা শুধু ভাত নয়, তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবে। ফ্রাইড রাইস বলো, রুটি বলো, পরোটা বলো বা সাদা ভাত, সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। তৈরি কিন্তু আমাদের হাড় ছাড়া মাংস। কেমন দারুণ না? বলেছিলাম না হাড় ছাড়া মাংস? সত্যিই কিন্তু এটা দারুণ হয়। তোমরা একবার হলেও করে খেয়ে দেখো, আর বেশি করে শেয়ার করো, আর আমাকে জানিও কিন্তু রেসিপিটা কেমন হয়েছে। আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। কাল ফিরে আসছি আর একটা নতুন ভিডিও, নতুন রেসিপির সঙ্গে। রাধে রাধে।